নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল গল্পবন্ধনে। আজ আমি তোমাদের শোনাবো একটি অনুপ্রেরণামূলক গল্প, যার শিক্ষা হলো জীবনে যা কিছু ঘটে তা সবই আমাদের ভালোর জন্যই হয়। এই গল্পটি শুনলে হয়তো তোমার জীবনের অনেক কষ্টের উত্তর তুমি খুঁজে পাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পূর্ব মেদিনীপুরের এক গ্রাম ধুলিমাটি। গ্রামের শেষ প্রান্তে ছিল একটি কুঁড়ে ঘর। সেখানে থাকতেন অসহায় কৃষক হরিচরণ, তার স্ত্রী বাসন্তী আর একমাত্র ছেলে অর্ক। হরিচরণের এক টুকরো জমি ছাড়া আর কিছুই ছিল না। অর্ক খুব মেধাবী, গ্রামের স্কুলে সবসময় প্রথম হতো, কিন্তু সংসারের দারিদ্র্য তাকে প্রতিদিনই টানত। চাষের কাজ, গরুর যত্ন, বাজারঘাট, আবার পড়াশোনা। তবু তার চোখে তখনও এক স্বপ্ন, একদিন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে। মা বাসন্তী প্রায়ই বলতেন, অর্ক, কষ্টকে ভয় করিস না, মনে রাখবি যা হয় নিশ্চয়ই ভালোর জন্যে হয়। অর্ক হাসত, মা, সব কষ্ট কি ভালো হতে পারে? মা উত্তর দিতেন, সময়ই বলবে। বর্ষার এক বিকেলে গ্রামের দিকে ভয়ানক কালবৈশাখী আসে। ঝড়, বজ্রপাত, বৃষ্টি সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। হরিচরণ মাঠে থাকা তার ফসল বাঁচাতে ছুটলেন। পরিবারের সম্বল ছিল সেই ফসল, কিন্তু সেই ঝড়ের রাতেই বজ্রপাত হয় ঠিক তার জমির মাঝে। পুরো ফসল নষ্ট হয়ে যায়। হরিচরণ ভেঙে পড়লেন, অর্কও দিশেহারা। ফসলই ছিল তাদের বছরের সব আশা। মা বাসন্তী আবার বললেন, কান্না করো না, যা হয় কোনো কারণেই হয়। কিন্তু অর্ক এবার সত্যিই বিশ্বাস করতে পারল না। ঝড় থামার পরদিন এক সরকারি গাড়ি গ্রামে আসে। সবাই অবাক। গাড়ি থেকে নামলেন জেলার কৃষি আধিকারিক ও আরও দুজন কর্মী। আধিকারিক বললেন, এই গ্রাম সরকারের নতুন ঝড় ক্ষতিগ্রস্ত চাষিদের পুনর্বাসন প্রকল্পে নির্বাচিত হয়েছে। যাদের জমিতে কাল বজ্রপাত হয়েছে তাদের ক্ষতিপূরণ ও বিশেষ সহায়তা দেওয়া হবে। পুরো গ্রামে চমক, এমন সহায়তা তারা কখনো পায়নি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল হরিচরণের জমিতেই, তাই তাকে দেওয়া হলো ক্ষতিপূরণের বড় অঙ্কের টাকা। নতুন উন্নত জাতের ধানের বীজ, বিনামূল্যে সার এবং একটি সেচ পাম্প। হরিচরণ অবাক হয়ে হাত জোড় করে দাঁড়িয়ে রইলেন। বাবা, এটা যেন স্বপ্ন। অর্কও ধীরে ধীরে বুঝল যে বজ্রপাতকে তারা অভিশাপ ভাবছিল, সেটাই যেন আশীর্বাদ হয়ে এলো। এই টাকায় হরিচরণ মাঠে আধুনিক সেচ পদ্ধতি চালু করলেন। ফলে পরের ফসল এত ভালো হলো যে গ্রামের মধ্যে কেউই এত লাভ করেনি। হরিচরণ সিদ্ধান্ত নিলেন, অর্ককে আর চাষে আটকে রাখবো না, ওর পড়াশোনায় আগে। অর্ককে শহরের ভালো স্কুলে ভর্তি করা হলো। প্রথমে সে ভয় পেল, নতুন শহর, নতুন পড়া, কিন্তু বাবার কষ্ট আর মায়ের কথাগুলো মনে পড়তেই তার মন শক্ত হলো। একদিন বাড়ি ফেরার পথে সে মাকে বলল, মা, যদি বজ্রপাতটা না হতো তাহলে আমি তো কখনো এখানে পড়তে পারতাম না। মা হাসলেন, তাই তো বলি, যা হয় ভালোর জন্যই হয়। বছর গড়িয়ে গেল। অর্ক কঠোর পরিশ্রম করে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় জেলার মধ্যে প্রথম হলো। এক বড় সরকারি কলেজে তার ভর্তি হলো বৃত্তি নিয়ে। অর্ক যখন বাড়ি এলো, দেখলো তার বাবার পুরনো কুঁড়ে ঘর এখন পাকা বাড়িতে পরিণত হয়েছে। ফসল ভালো হচ্ছে। গ্রামের অনেক চাষি হরিচরণের কাছ থেকে আধুনিক কৃষির কৌশল শিখছে। হরিচরণ গর্বের সঙ্গে বললেন, তুই যদি তখন হতাশ হয়ে পড়তিস তাহলে আজ এই দিন দেখতাম না। অর্ক মায়ের হাত ধরে বলল, মা, তোমার কথাটাই সত্যি, যা হয় ভালোর জন্যেই হয়। বজ্রপাত না হলে আমার ভাগ্যও আলোকিত হতো না। সেই অর্কই পরবর্তীতে বড় কোম্পানির ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে নতুন সেচ প্রকল্প তৈরি করে দেয়। তার গ্রামের মানুষ আর কখনো খরায় বা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় না। আর গ্রামে আজও মানুষ উদাহরণ হিসাবে বলে, হরিচরণের ছেলে অর্কই প্রমাণ যে অসুবিধা আসলে নতুন আলোর পথ দেখায়। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? জীবনে অনেক সময় আমাদের মনে হয় সব কিছুই শেষ হয়ে গেছে,
কিন্তু হয়তো সেই কষ্টটাই ভবিষ্যতে আমাদের রক্ষা করার জন্য আসে। তাই কখনো ভেঙে পড়ো না, মনে রেখো যা হয় ভালোর জন্যেই হয়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো।